ইটভাটায় যাচ্ছে আবাদি জমির টপসয়েল। ফসল উৎপাদনের ক্ষেত্রে মাটির উপরের উর্বর অংশ টপসয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সেই উপকারী উর্বর অংশ কাটার মহোৎসব চলছে মাঠে মাঠে। নির্বিঘ্নে জমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। কৃষি বিশেষজ্ঞদের মতে টপসয়েল হলো জমির উৎকৃষ্ট প্রাণ। জমির উপরের 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত মাটিকে সাধারণত উর্বর অংশ টপসয়েল বলা হয়। মূলত ওই অংশেই থাকে মূল জৈব শক্তি। কৃষকেরা জমির টপসয়েল ইটভাটায় বিক্রি করে নিজেদের পায়ে কুড়াল মারছেন। অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। কৃষক মাটির উর্বর অংশ ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন। প্রতি বছর ডিসেম্বর মাস থেকেই মাঠের কৃষি জমির উর্বর অংশ টপসয়েল বিক্রি শুরু হয়, কারণ এই সময়ে ইটভাটায় ইট উৎপাদনের জন্য প্রচুর মাটির প্রয়োজন হয়। আবাদি জমির মাটি থেকে ভালো মানের ইট তৈরি হয়। কিছু মাটি ব্যবসায়ীদের মাধ্যমে ভাটা মালিকরা কৃষি জমির উর্বর অংশ ক্রয় করেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস ধরে চলে আবাদি জমির টপসয়েল কাটার হিড়িক। কৃষি জমি সমতলের নামে অতি অল্প মূল্যে মাটি ব্যবসায়ীরা টপসয়েল কিনে থাকেন। পরে তারা ভাটা মালিকদের কাছে তা চড়া দামে বিক্রি করেন। ইট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে মাটি, আর ফসলি জমির মাটি হলে ইট তৈরিতেও সুবিধা বেশি। ফলে আবাদি জমির মাটির প্রতি ভাটা মালিকদের ব্যাপক আগ্রহ থাকে। তারপর টপসয়েল কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হয়। এতে করে ফসলি জমির উপরিভাগের মাটিতে থাকা জিপসাম বা দস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া মাটিতে থাকা জীবাণু এবং অণুজীবের কার্যাবলী সীমিত হয়ে যাচ্ছে। এসব কারণে দিন দিন ফসলি জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে।